জয় গুরু বন্দী পুরুষোত্তমম পরম দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনারা যারা অনলাইন থেকে শুনছেন আপনাদের সবাইকে আমার রানন্দিত জয়গুরু এবং সেই সঙ্গে প্রণাম নিবেদন করি। খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। তাহলে চিন্তা করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কতটা মূল্যবান কথা তিনি বললেন, যে খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। আমরা অনেক ক্ষেত্রে করি কি, চাকর বাকর দিয়ে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা বাড়িতে একটা সাধুসঙ্গ দিই, বাড়িতে একটা সৎসঙ্গের আয়োজন করি, কিন্তু এই ক্ষেত্রে নিজেদের সাথে সাথে অন্যরাও থাকতে হবে। কিন্তু যদি আমরা চিন্তা করি বা আমি চিন্তা করি যে আমি কিছু অর্থ একজনের হাতে তুলে দিলাম, যে তুমি ঠিক আছে, তোমার তত্ত্বাবধানে একটা অনুষ্ঠান আমার বাড়িতে করে দাও, আমি নিজে ইনভলভ হলাম না, এই ক্ষেত্রে ঠাকুর কি বললেন, যে খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। একটা বাস্তব উদাহরণ বলি। আমি গিয়েছিলাম একটা সৎসঙ্গ অধিবেশনে। তাদের বাড়িটা দোতলা বিশিষ্ট একটা বাড়ি, নিচের তলায় সৎসঙ্গ অধিবেশন হচ্ছে। সেখানে আমন্ত্রিত কিছু ভক্ত সজ্জন আর পাড়া প্রতিবেশীর কিছু ভক্ত সজ্জন। চিন্তা করেন, সেই বাড়িতে ওই বাড়ির যারা স্বামী স্ত্রী, তারা উপরে দোতলায় বসে বিশাল বড় একটা টেলিভিশনে সিরিয়াল দেখছে। এই ক্ষেত্রে চিন্তা করেন, যখন আমরা অনুষ্ঠান শেষ করে ওই বাসার যখন দোতলায় আমরা ওখানে উঠলাম, জিনিসটা দেখে আমার একটা অদ্ভুত লাগলো। ওই দাদা একটা ব্যাংকে জব করে। তাহলে যদি এই চিন্তাটা যদি আমরা করি যে যে তুমি চাকর বাকর দিয়ে বা কাউকে হুকুম করে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। ঠাকুরের সত্যানুষ্ঠানের অন্যতম আর একটা মূল্যবান বাণী, যে মা নিজের হাতে ছেলেপেলেদের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। মায়ের যত কষ্টই হোক, মা যদি তার সন্তানকে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ করতে সক্ষম হয়, তাহলে দেখবেন যে ওই সন্তানের সাথে মায়ের একটা বন্ডিং সৃষ্টি হবে, একটা ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু তথাকথিত সমাজ ব্যবস্থায় আমরা এটাও দেখতে পাই যে স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে অথবা বিভিন্ন কাজে ব্যস্ত, সন্তান থাকে বাড়িতে। ওই সন্তান চাকর বাকরের মাধ্যমে মানুষ হচ্ছে। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ওই চাকর বাকরের সাথেই ওই সন্তানের সম্পর্ক মজবুত হচ্ছে। আপনার সঙ্গে কিন্তু হচ্ছে না, আমার সঙ্গে কিন্তু হচ্ছে না। আমরা শুধু টাকা ইনকাম করলেই হবে না, এই অর্থের যদি সঠিক ব্যবহারও না শিখতে পারি, তাহলে কিন্তু এই অর্থ একদিন অনর্থের মূল হয়ে উঠবে। তাই তিনি বললেন যে খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। আমরা এই জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে। তথাকথিত সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা কিন্তু এইটাই চিন্তা করি যে আমার অনেক অর্থ আছে, আমার অনেক টাকা আছে, আমি কিছু সংখ্যক কিছু পয়সা কিছু অর্থ কারোর হাতে তুলে দিই, সে একটা সৎসঙ্গ অধিবেশন দিয়ে দেবে, সে একটা হরিবাসর দিয়ে দিচ্ছে, সে একটা নামযজ্ঞের অনুষ্ঠান আয়োজন করছে। এটা কখনোই করবেন না। কারণ গুরু ভগবান ওই আপনি আর সে আর আপনি। প্রত্যেকটা মানুষের জীবনে একজন আইডল, একজন আদর্শ থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে বসে আছেন একটা টুলের উপর। এক ভক্ত ঠাকুরকে যেই প্রণাম করতে যাবে, চৈত্র বৈশাখ মাস হঠাৎ করে একটা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়ে ওই ভক্তের চোখের ভিতরে একটা কোটা ঢুকে গেল।
ঠাকুর পুরো বিষয়টা দেখছেন। ওই শ্রদ্ধেয় দাদা আরেকজনের সাহায্য নিয়ে ওই চোখের থেকে ওই ময়লাযুক্ত কুটা বের করে ফেলল। ঠাকুর তখন বলছে যে দেখ, এই চোখ দুনিয়ার সব সব দেখবার পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই কিন্তু এই চোখ দিয়ে দেখতে পায়। কিন্তু যখন এই চোখে কোনো কিছু পড়ে, এই চোখ কিন্তু আর তাকে দেখতে পায় না। চিন্তা করেন, আমাদের এই চোখ দিয়ে আমরা সব কিছুই দেখতে পারি, কিন্তু যখন চোখের ভিতরে কোনো কিছু পড়ে তখন তখন কিন্তু ওই চোখ দিয়ে, আমার এই চোখ দিয়ে আমার চোখের ভিতর থেকে কোটা বের করতে আমি সক্ষম নয়। আরেকজনের দুইটা চোখের সাহায্য দিয়ে আমার এই চোখের ভিতর থেকে আবর্জনা ময়লাযুক্ত কোটা বের করতে হচ্ছে। তাই তিনি বলছেন, তাই আমিও তো তাই বলি, প্রত্যেকটা মানুষের জীবনে একজন অপ্রিয়মান বৈশিষ্ট্য পালে, একজন আদর্শ, একজন আইডল থাকা চাই। তাই প্রত্যেকটা মানুষের জীবনে এক থাকতে হবে, ওই এককে কেন্দ্র করে চলতে হবে। আমি অনেক ধনী হতে পারি, কিন্তু আমি যদি অহংকারী হই, তাহলে কিন্তু একেবারেই আমাকে দুর্দশায় অবনত হতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের যুগে কি বললেন? অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। আমরা কি শিখেছি সারাটা জীবন? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি। ঠাকুর অনুকূলচন্দ্র এই আধুনিক বিজ্ঞানের যুগে তিনি কি বললেন? যে এই যে অভাবকে তাড়িয়ে দিতে হবে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা কিন্তু করে না। আর জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। তাহলে দেখেন তো, চিন্তা করেন তো, জীবনের উদ্দেশ্য, আমরা বলছি যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি। আবার ঠাকুর কি বললেন? যে জীবনের উদ্দেশ্য হচ্ছে এই অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। এই অভাবটা কোন অভাব? এই অভাবটা হচ্ছে সেটাই, এই যে পরম পুরুষের সাথে, পরম পিতার সাথে যেন আমার একটা বন্ডিংয়ের সৃষ্টি হয়, একটা ভালোবাসার সৃষ্টি হয়, এখানে যেন আমার জীবনে কোনো অভাব না থাকে। তাই মানব জীবনের উদ্দেশ্য কিন্তু আমাদের এই অভাবকে তাড়িয়ে দিতে হবে, নইলে কিন্তু আমরা সারাটা জীবন পদে পদে লাঞ্ছিত এবং বঞ্চিত হতে হবে। জীবনে যত কিছুই করি না কেন, জীবনের উদ্দেশ্য থাকতে হবে এককেন্দ্রিক। আমার জীবনের নেতা থাকতে হবে, আমার জীবনে বস থাকবে একজন। আমি দেবদেবীর পূজা করব, আমি যা খুশি মন চাই আমি তাই করব, কিন্তু আমার 37 ঠিক থাকতে হবে। আমি যাকেই ধরি না কেন, যদি ভগবান শ্রীকৃষ্ণকে ধরি তাহলে খুব শক্ত করে ধরতে হবে। আমি যদি রসুলকে ধরি খুব শক্ত করে ধরতে হবে, যদিও এনারা সবাই একজন, ভিন্ন ভিন্ন রূপে আসেন। আমি যদি ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরি, ঠাকুর অনুকূলচন্দ্রকে খুবই শক্ত করে ধরতে হবে, কারণ এ যুগের যুগগুরু, একেবারে লেটেস্ট ভার্সন, সর্বশেষ আপডেট শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তবে একটাই সুবিধা, যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরা যায় তাহলে জীবনে আরও অ্যাডভান্স লেভেলের শিক্ষা, অ্যাডভান্স লেভেলের সব কিছু পাওয়া আরও তত সম্ভব হয়। পূর্ববর্তী যারা এসেছেন তাদের যে সংস্কার সেগুলো তো পাওয়া যায়, সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা নিয়ে এসেছেন সেইগুলোও তার সঙ্গে যুক্ত হয়। এখানে একটা কথা আছে, আমি যদি পূর্ব কোনো গুরুদেবের দীক্ষা নিয়ে থাকি, নতুন করে যদি কোনো পুরুষোত্তম ভগবানের আবির্ভাব হয়, তার দীক্ষা আবার নেওয়া যায়, কারণ তিনি বারবার ওই একই জন আমাদের মাঝে আসেন। তিনি কখনো রাম হয়েছেন, কখনো কৃষ্ণ হয়েছেন, কখনো বুদ্ধ, কখনো যিশু, শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর, কখনো বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই একই জন ভিন্ন 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 রূপে এই মানবের কল্যাণে তিনিই আসেন। যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই তখনই তিনি আসেন, এবং এসে কী করে? দুষ্টের দমন করে, সৃষ্টের পালন করে এবং ধর্ম রাজ্য সংস্থাপন করে। আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি,
হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। তাহলে চিন্তা করেন যে হিন্দু ধর্ম, আমরা এই যে বলছি যে হিন্দুর পাশাপাশি ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো ইত্যাদি কথা আমার মতে ভুল। কার মতে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে। তিনি কি বলছেন? এগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকে নানা প্রকারে একরকম অনুভব। কারণ আমরা বলি যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটা বলা ঠিক না। আমাদের বলতে হবে যে হিন্দু একটা মত, মুসলমান একটা মত, খ্রিস্ট ধর্ম একটা মত। এই সমস্ত ধর্মের কথা আমরা, ধর্ম কথাটা আমরা এই যে না বলে যে হিন্দু একটা মতবাদ, খ্রিস্টান একটা মতবাদ, কারণ ধর্ম তো একই, ধর্ম একটাই। তিনি এই যে ভিন্ন ভিন্ন রূপে যখন আসেন, কাদের জন্য আসেন? এই আমাদের কারণেই আসেন। চিন্তা করেন তো, ভগবান রামচন্দ্র যখন পৃথিবীর মানচিত্রে এসেছিল তখন কিন্তু আমাদের কল্যাণের জন্য এসেছিল। রামচন্দ্র কিছুদিন থাকার পর তার যে একটা মতবাদের সৃষ্টি হলো, কিছুদিন বাদেই যখন ভগবান শ্রীকৃষ্ণ আবার আসলো, ওই সেই রামচন্দ্র আবার কৃষ্ণরূপে এসেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের একটা মতবাদের সৃষ্টি হলো। এইভাবে আস্তে 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 বর্তমান সময় পর্যন্ত ভিন্ন ভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। এটা কোনো দোষের নয়। ঠাকুর কি বললেন যে মত বহু হতে পারে, কিন্তু সে একটাকেই তো নানা প্রকারে আমরা একরকম অনুভব করছি। রাম, কৃষ্ণ, বৌদ্ধ, যিশু ইত্যাদি ইত্যাদি যারা এই যে অবতার, এই যে যারা পুরুষোত্তম ভগবান ঈশ্বর নররূপী নারায়ণ হয়ে আমাদের মাঝে এসেছেন, একই জন তো বারবার এসেছেন, ভিন্ন ভিন্ন রূপে এসেছেন। আর যখনই ভিন্ন ভিন্ন রূপে এসেছেন তখনই ভিন্ন ভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কোনো বিষয়ই নয়। যখন যে সময় উপযোগী, সেই সময় উপযোগী কিন্তু পুরুষোত্তমরা আমাদের প্রেসক্রিপশন করে দেয়, এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের কিন্তু ওষুধ খেতে হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের দেখেন হাহাকার, পেটের পীড়াজনিত রোগ, বিভিন্ন রোগে জর্জরিত। ঠাকুর কি বললেন? যে প্রতিনিয়ত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করতে হবে, প্রতিদিন খেতে হবে। এখন আমি যদি চিন্তা করি 7 দিন খেলাম, 8 দিনের মাথায় আমি ছেড়ে দিলাম, কিছুদিন বাদে আমি সৎসঙ্গের কোনো ঋত্বিক মহোদয়কে বললাম যে আপনার ঠাকুর তো বলেছেন যে প্রতিদিন সকালবেলায় থানকুনি পাতা খেতে হবে। আমি তো কিছুদিন খেলাম, আমার তো খুব বেশি ফল হলো না। এটা আপনার কন্টিনিউভাবে করতে হবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস বাদে দেখবেন আপনি রেজাল্ট পেতে থাকবেন। কারণ সঙ্গে সঙ্গে সব কর্মের ফল কিন্তু পাওয়া যায় না। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শরীরকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে। থানকুনি পাতা খাওয়ার ফল কিন্তু তাৎক্ষণিকভাবেও পাওয়া যায়। আমরা যখন এই যে রাত্রে বিভিন্ন খাবার খাই, শুধু রাত্রে কেন, সারাদিন যত খাবারগুলো খাই, আমাদের এই শরীরের ভিতরে এক ধরনের টক্সিন, এক ধরনের বিষক্রিয়া তৈরি হয়। এই রেগুলার 1টা থেকে 2টা যদি থানকুনি পাতা খেতে পারি, তাহলে আমার কি হবে? প্রস্রাব এবং পায়খানার মধ্য দিয়ে ওই টক্সিন জাতীয় যে বিষক্রিয় পদার্থ, ওইটা খুব দ্রুতই বেরিয়ে যায়, এবং সকাল থেকে রাত পর্যন্ত আমার শরীরটা আমি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠাকুর অনুকূলচন্দ্রের যুগে যা কিছু নিয়ে আসছেন, সবই তো আমার আপনার ভালোর জন্যই নিয়ে আসছেন। তার যত রকম কথা, যত বাণী, যা কিছুই আছে, সবই কিন্তু এই জীব, এই সমাজ ব্যবস্থা, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্যই কিন্তু আমাদের মাঝে নিয়ে আসছেন। তিনি কি বলছেন? যে আমি যা দিয়ে গেলাম সেটা তোমরা যদি সঠিকভাবে
করে যাও, আগামী 10,000 বছর আমাকে না আসলেও চলবে। তার মানে কি, তিনি যা দিয়েছেন যদি ঠিকঠাকভাবে আমরা করতে পারি, আগামী 10,000 বছরের ভেতর কোনো মহাপুরুষের না আসলেও চলবে। তবে কথা কিন্তু একটা আছেই, ওই যে ভগবান শ্রীকৃষ্ণের কথা, যখন যখন ধর্মের গ্লানি হয় আমি তখন তখন আসি। যদি তার বিধিবিধানগুলো আমরা না পালন করতে পারি, আমাদের বাস্তব জীবনে যদি না করতে পারি, তাহলে তিনি আবার আসবেন, এটাই স্বাভাবিক। তো যে কথা, আজকে যে আলোচ্য বিষয়, আজকে যে আলোচ্য টপিক, যে তুমি হুকুম করে বা চাকর বাকর দিয়ে কখনোই গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় করি, ওই যে সন্তান কিন্তু চাকর বাকরের মাধ্যমে মানুষ হচ্ছে, পিতামাতার সাথে বন্ডিংটা হচ্ছে না, পিতামাতার সঙ্গে সম্পর্কটা খাঁটি হচ্ছে না, যার কারণে সে একটা সময় কিন্তু একাকিত্ব ভোগ করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমাদের কিন্তু এই জায়গায় খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে চাই, ধর্মের কোনো বিকল্প নেই। আপনি যদি বলেন যে আপনার অনেক অর্থ আছে, অনেক বিত্ত আছে, অথবা আমি যদি বলি যে আমার তো অনেক পয়সা করি, আমার তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে, আমি কেন অযথা ধর্ম করতে যাব? দেখুন, আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু ওই মাতৃগর্ভেই কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, হে পরমপিতা, ঠিক এইভাবে প্রার্থনা করি যে দয়াল, তুমি আমার এই অন্ধকার, এই জগৎ থেকে বের করে দাও, একটা আলোর জগতে দাও। ওই আলোর জগতে এসে, ওই পৃথিবীতে এসে আমি একমাত্র তোমারই সেবা করব, তোমারই দাস হয়ে তোমারই কাজ করব। কিন্তু বিষয়, দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, এই পৃথিবীর রূপ রস গন্ধ ইত্যাদি ইত্যাদি সব, এই সব কিছুর মোহে আমরা তাকে ভুলে যাই। দেখবেন বোতলের গায়ে লেখা থাকে, শেক দ্য বোতল বিফোর ইউজ, সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। অর্থাৎ কেন কথা লেখা থাকে? একটা সিরাপ যখন তৈরি করা হয়, ওই সিরাপের ভেতর যে মেডিসিনটা ব্যবহার করা হয়, ওই মেডিসিনটা নিচে একটা পারদ পড়ে যায়। যখন আমি যদি এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিই, তাহলে কী হয়, ওই সমস্ত তরল পদার্থের ভেতরে ওই মেডিসিনটা একটা মিশ্রণ হয়। তাই শেক দ্য বোতল বিফোর ইউজ, তোমাকে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতেই হবে। আর মানব জীবনে ভালো করে ঝাঁকিয়ে নেওয়াটাই হচ্ছে এই দীক্ষা। 5 বছর বয়সে নাম নিতে হবে, অন্তত নামটা নিয়ে রাখতে হবে। 12 বছর বয়সে পূর্ণাঙ্গ দীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। 5 থেকে 7, 7 থেকে 12, তার ঊর্ধ্বে 14। এরপরে যদি তোমার সন্তানের কোনো কিছু হয়ে যায়, এর দায়ভার কিন্তু আমাকে দিতে পারবা না। সে ঠাকুরেরই কথা। চিন্তা করেন যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা বলতে কি, ভগবানের বিধান বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে। তার মানে কি, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমি যদি ভালো ছাড়া মন্দ করি, পরিস্থিতি কিন্তু আমাকে ছাড়বে না। এই পৃথিবীর বুকে দেখেন, যারা ভালো ছাড়া মন্দ করেছে, পরিস্থিতি তাদের ছাড়েনি। এটা কিন্তু আমার আপনার খেয়াল রাখতে হবে। তো যে কথা বলছিলাম যে আমার অনেক অর্থবিত্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমাকে তাকে ধরতে হবে, এটা তো আমার আজ আছে কাল নেই, পরশু হয়তো তাও থাকবে না। এই পৃথিবীর সব কিছুই কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছেই। আজ যেটা আমার আছে কাল সেটা থাকবে না, কাল যেটা হয়তো অন্যের আছে সেটা, ওই জিনিসটাই আবার পরশু কারোর আর একজনের হয়ে যাবে। পরিবর্তনশীল, স্থায়ীভাবে কিছু থাকবে না। স্থায়ী থাকবে একমাত্র সে আর আমি। সেই
আদি সত্তা থেকে এসেছি, সে লাদনি শক্তি থেকে এসেছি। তো ঠাকুর বলছেন যে মনি, শুধু নাম করছো, নামের সঙ্গে নামীকেও স্মরণ রেখো। আমরা অনেক সময় এই যে এটা বলি থার্ড আই, এই যে আগ্রাচক্র, এই আগ্রাচক্রে যখন গুরুমূর্তি ধ্যান করি তখন অবশ্যই মনে রাখতে হবে আমার জীবনে যিনি গুরু, তার মূর্তি, তার যে ছবি, তার যে পুরো স্ট্রাকচার, এটা যেন আমার স্মরণে মননে একেবারে থাকে। আমি যেন তাকে কল্পনা করতে করতে নাম করতে পারি। আমি হাঁটতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে একটা গাছ দেখছি, গাছে অনেকগুলো ফুল, ওই ফুলের ভিতরেও আমার গুরু আছেন, আমার কৃষ্ণ আছেন, আমার রসুল আছেন। এই যে সমস্ত সত্তার ভিতরে তাকে কল্পনা করতে হবে, তাকে ভাবতে হবে এবং অনবরত সেই বীজ নাম জপ করতে হবে, কন্টিনিউ জপ করতে হবে প্রতিনিয়ত, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড, 24টা ঘন্টায় আমাকে নামময় হয়ে থাকতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে নাম থাকে, আমার দেহে নাম যতক্ষণ পর্যন্ত করব, ততক্ষণ পর্যন্তই কিন্তু তিনি আমার মাঝে থাকেন। নাম ছাড়া তিনি থাকেন না। কারণ সবসময় এখন তাহলে চিন্তা করেন, আমি হয়তো কোনো কাজ করছি বা কোনো অফিসে আছি, কোনো ব্যবসায়িক কাজে আছি, তার ভিতরে ঠাকুরের নাম কিভাবে করব? ঠাকুরের কি বলা আছে যে মানুষ যখন কোনো একটা কাজ করে, দেখবে অনেকেই গুনগুন গুনগুন করে গান করে, ওই গান গাইতে 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 কাজ করে। এতে করে কাজের কিন্তু ক্ষতি হয় না, কাজের কিন্তু আরও গতি বাড়তে থাকে। এই নাম যদি আমরা হৃদয়ে, এই মন দিয়ে করতে থাকি, তাহলে ওই কাজেরও কোনো ক্ষতি হয় না। করে দেখবেন, অভ্যাস করবেন, প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। 3 বেলা অন্তত 45 মিনিট করে ধ্যান করা আমাদের একান্ত কর্তব্য। তো নাম ধ্যানের ভিতরে আমাদেরকে থাকতেই হবে। নামে মানুষকে তীক্ষ্ণ করে, অর্থাৎ ধারালো করে, আর ধ্যানে মানুষকে স্থির ও ঘূর্ণক্ষম করে। এই যে নাম করলাম, নাম করে কি হলো, আমার মেমোরিটা ধারালো হলো, আমার একটা প্রশস্ত জায়গা তৈরি হলো, আমি যা কিছুই দেখছি আমি খুব সহজেই বুঝতে পারবো। এবং ধ্যান করলে কি হবে, আমার ওই জিনিসটা স্থির হবে এবং গ্রহণক্ষম হবে, আমার আয়ত্তের ভিতরে আসবে। ধ্যান করলে কি হয়, মানুষের চাঞ্চল্য, আমরা অনেকেই দেখবেন যে অনেক চঞ্চল প্রকৃতির, মানে হাত পা ছুটছে, মানে অতিরিক্ত কথা বলছি, এই যে চঞ্চলতা ভাব, অহেতুক যে চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কি হয়, পরিহার হয়ে যায়। এখান থেকে আমরা কিন্তু শান্ত প্রকৃতির হয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের অবশ্যই নিরামিষ ভোজী হওয়ার চেষ্টা করতে হবে, সাত্ত্বিক আহারই হতে হবে। তাহলে চিন্তা করেন যে এখন আমি নিরামিষ বা কেন খাবো? পরম পিতার কাজ যদি সঠিকভাবে করতে চান, আপনাকে অবশ্যই নিরামিষ ভোজী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। দেখেন, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আমার এই দেহটা হচ্ছে প্রাণী দেহ। আমি যখন একটা ছাগলের মাংস খাচ্ছি ধরেন, একটা মুরগির মাংস খাচ্ছি ধরেন, ওই ছাগল, ওই মুরগি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। ওই সমস্ত প্রাণী কিন্তু আমার এই প্রাণী দেহে যে সমস্ত কোষ দিয়ে তৈরি, সেম কোষ কিন্তু ওই প্রাণী দেহের ভিতরেও তৈরি। একটা ছাগলেরও কিন্তু সেম কোষ দিয়েই তৈরি। এটা কিন্তু আমার কথা না, সে যে ঠাকুরের কথা। একটা নেগেটিভ, একটা পজিটিভ। ধরুন প্রাণীকুলগুলো সব হচ্ছে নেগেটিভ, আর উদ্ভিদকুলগুলো হচ্ছে সব হচ্ছে পজিটিভ। অথবা ধরতে পারেন যে প্রাণীকুলগুলো সব হচ্ছে পজিটিভ এবং উদ্ভিদকুলগুলো সব হচ্ছে নেগেটিভ। তো যখন আমার এই শরীরে, আমি যখন একজন প্রাণী হয়ে আরেকজন প্রাণীর দেহের মাংস যখন আমি ভক্ষণ খাচ্ছি, তখন কিন্তু আমার ভিতরে একটা রিয়াকশন তৈরি হচ্ছে। কারণ বস্তু তো একই, আমাকে কিন্তু একটা ধাক্কা দিচ্ছে, কারণ দুইটাই পজিটিভ হয়ে যাচ্ছে। তদ্রূপভাবে যদি আমি একটা জিনিস চিন্তা করি, আমি যদি উদ্ভিদ বা তৃণভোজী, এই যে
উদ্ভিদ সমস্ত যে সমস্ত জিনিস উপাদানগুলো আছে সেই জিনিসগুলো যদি আমি খাই তাহলে কি হবে, একটা নেগেটিভ হয়ে যাচ্ছে আর আমি ধরেন পজিটিভ, ওটা কিন্তু সহজে আমাকে গ্রহণ করছে। চৌম্বকের দুইটা মেরুই যদি ধরুন দুইটাই উত্তর মেরু, দুইটা উত্তর মেরু যদি এভাবে আমরা স্পর্শ করার চেষ্টা করি, সংযুক্ত করার চেষ্টা করি, ওটা কিন্তু আমাকে কি করবে, বিচ্ছিন্ন করে ফেলে দিবে। যখন এক পাশ উত্তর মেরু এক পাশ দক্ষিণ মেরু এইভাবে সংযোগ করানো হবে, তখন কিন্তু এই দুইটার সঙ্গে সংস্পর্শ বা সংযোগ স্থাপন হবে। অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতেই হবে। অর্থাৎ প্রাণী দেহে কখনই অন্য একটা প্রাণীর শরীরের মাংস কখনোই হজম হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। তাই তথাকথিত সমাজ ব্যবস্থার ভেতর দিয়ে যদি আমরা ভালো কিছু করতে চাই, দেখেন সারা পৃথিবী থেকে তাকিয়ে দেখেন অধিকাংশ মানুষই কিন্তু আজকে সাত্ত্বিক আহারের দিকে ঝুঁকে পড়ছে। অনেক সেলিব্রিটি বলতে পারেন, অনেক ক্রিকেটার বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। তারা ম্যাক্সিমাম কি করছে, শরীরকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে প্রতিনিয়ত। এবং তাদের তো টাকা পয়সার অভাব নেই, অভাব না থাকা সত্ত্বেও তারা দেখেন এই যে সাত্ত্বিক আহারগুলো গ্রহণ করছে। এত কথা বাদ দেন, ভগবান যা বলছেন সেটা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি না পালন করতে পারি সেটা আমার ব্যর্থতা। কিন্তু এই বিষয় নিয়ে আমি কাউকে বা কারোর সঙ্গে তর্কে জড়িয়ে না যাই, এটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। ধরুন একজন সাত্ত্বিক আহার করছে, একজন নিরামিষভোজী, আমি হয়তো মাছ মাংস খাই, আমিষ খাই, আমি তাকে হয়তো বললাম বিভিন্ন আজেবাজে কথা বললাম, কিন্তু আমার পক্ষে কিন্তু এটা একেবারেই বলা উচিত নয়। কারণ ভাই ঠিক আছে আমি তো করছি না, কিন্তু আমি আরেকজনকে কেন বাধা দিব? বিশেষ করে আমাদের হিন্দু সমাজের, আমরা যারা আর্য সনাতন ধর্মের, আমাদের ভিতরে এই হিংসা, এই প্রবণতা অধিকাংশ ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেছে। আমার মুমিন ভাইয়েরা দেখেন, ছোট ছোট ছেলে মেয়েরা খুব সকালবেলা, খুব ভোরবেলা আমি দেখি তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, বিভিন্ন মাদ্রাসায় যায়। তাদের কিন্তু ওদের সমাজের মানুষগুলো কেউ কিন্তু কখনো কাউকে অবজ্ঞা, অশ্রদ্ধা, নিন্দা করে না। কিন্তু আমাদের হিন্দু সমাজের মানুষগুলো, আমরা যদিও আর্য সনাতন ধর্ম, আমরা কি করি, ছোট্ট একটা বাচ্চা যদি 2-5টা গীতার শ্লোক মুখস্থ করে বা একটা মন্দিরে রেগুলার হয়তো পড়াশোনা করছে বা ধুতি পরছে, চিন্তা করেন তাদেরকে কীভাবে যে আমরা তাচ্ছিল্য করি। এই তাচ্ছিল্য কিন্তু আমার মুমিন ভাইরা করে না। এই তাচ্ছিল্য কিন্তু আমার আপনার যে হিন্দু সমাজে তথাকথিত আমরা নিজেকে অনেক বড় জ্ঞানী, অনেক বড় প্রজ্ঞা, বিজ্ঞ ইত্যাদি ইত্যাদি আমরা মনে করি, এই আমরাই কিন্তু তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করি, ছোট করি। সে হয়তো একটা পথে এসেছে, সে হয়তো নতুন ধুতি পরা শিখেছে, এই ধুতি তো আর্য সনাতন কৃষ্টিরই পোশাক, তাকে আমরা খুব হেয় প্রতিপন্ন করি। কত খারাপ অ্যাঙ্গেলে আমরা তার দিকে তাকাই। এই জায়গা থেকে আমাদের কিন্তু এই মেন্টালিটির জায়গা আমাদের পরিবর্তন করতে হবে। এই মেন্টালি জায়গা যদি আমাদের পরিবর্তন না হয়, আমরা যত কিছু যাই করি না কেন, আমাদের উন্নয়ন কখনোই সম্ভব না। আমাদের অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, আমাদের সামাজিক উন্নয়ন হতে পারে, সব হতে পারে, কিন্তু কখনোই এই যে মানবিক উন্নয়ন, এই যে আধ্যাত্মিক উন্নয়ন, এটা কখনোই আমার আপনার সম্ভব নয়। আজকে দেখেন বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে, চন্দ্রে, আকাশে, একেবারেই সেই মহাকাশে পৌঁছে গিয়েছে। কিন্তু মানুষে আছে, কিন্তু আশেপাশের মানুষের ভিতরে আমরা কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা পৌঁছে গেছি অনেক দূরে, আমরা মহাকাশে যাচ্ছি, আমরা বিভিন্ন গ্রহ উপগ্রহে চলে যাচ্ছি, কিন্তু আমার বাড়ির পাশের আশেপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি না। ধর্ম করে কি হবে বলেন তো? এই জীবনটা সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। পরমপিতার সন্তান হিসেবে এটা কিন্তু আমরা মনে করতেই পারি। যেহেতু এ যুগে আমরা তাকে ধরেছি, আমাদের আশা কিন্তু থাকতেই পারে
সেই মোক্ষপ্রাপ্তি না হওয়া পর্যন্ত বারে বারে যেন পরমপিতার সান্নিধ্য আমরা পেতে চাই। বিশ্বাস করেন, এতগুলো কথা আমি যাই বললাম, এর সার সংক্ষেপণ একটাই, নিজে করতে হবে। এই একটা কথাই কিন্তু সার অংশ, যে আমাকে নিজে করতে হবে। যে কথা ঠাকুরের কথা বলছিলাম, যে খবরদার তুমি কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হয়ে না। মা নিজের হাতে ছেলেপিলেদের যত্ন করে বলে ছেলের উপর কখনোই অশ্রদ্ধা আসে না। এটা কিন্তু খুব গভীর তাৎপর্যের কথা, ভেবে দেখবেন। ভালো থাকবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরমপিতার জয় জয়কার হোক, আপনাদের মঙ্গল হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সারা পৃথিবীর ভিতরে, এই জগতে, এই সমাজ ব্যবস্থার ভেতরে আপনি যেন একজন খাঁটি মানুষ হয়ে উঠতে পারেন।